তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মোশরোজ ব্লগ। তো তোমাদের কিছু বলতে চাই আজকে আমার ব্যাপারে। তো চলো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি বলি, আমাদের ফ্যামিলিতে দুজন, তো আমি আর আমার হাজব্যান্ড। ফার্স্ট আমি বলি, আমার লাভ ম্যারেজ হয়েছিল। আমি লাভ ম্যারেজ করে বিয়ে করেছি। আর আমি নতুন বিয়ে হয়েছে, প্রায় আমার এই তো 1 বছরের মতন হলো। তো কোথাও যাওয়া হয় না সেরকম, বাড়িতেই থাকা হয় ওই জন্য। আর বাইরে বেরোলে ভিডিও করলে ভালো হয়, বাড়িতে সারাদিন কী ভিডিও করবো বলো, কী তোমাদের সাথে পোস্ট করব। তো ওই জন্য বাড়িতে সারাদিন কী করি না করি, কী রান্না করলাম, এগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তো তোমাদের কেমন লাগে আমার ভিডিওগুলো তোমরা জানিও, আমাকে বলো। তারপর আমি দুপুরবেলা কি রান্না করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো সেদিন দিনটি ছিল বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে আমরা নিরামিষ খাই। আর কে কে নিরামিষ খাও অবশ্যই জানিও। আর বৃহস্পতিবারে তো নিরামিষ খেতেই হবে, মাস্ট ওটা, কারণ সেদিন হচ্ছে বৃহস্পতিবার, লক্ষ্মীবার। তো লক্ষ্মীবারে আমরা নিরামিষ খাই। তো দেখো, এক সাইডে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা আমার অনেকটা হয়ে এসছে। তো তার জন্য আজকে আমি করব বেগুন ভাজা, আলু পটল আর তরকারি, আর আলু করলে ভাজা। তো দেখতেই পাচ্ছ আমার বেগুন ভাজা, আলু ভাজা আর করলা ভাজাটা হয়ে গেছে। তো আমার ভালো লাগে বেগুন আর আলুটা খেতে, করলা ভাজাটা আমি খাই না। তোমরা কে কে খাও অবশ্যই জানিও। আর দেখো, এখানে আমি আলু পটলের তরকারি করব। আমার হাজব্যান্ড বলেছিল সয়াবিনের তরকারি করতে, কিন্তু আমি সয়াবিন খাই না, ওই জন্য আমি আলু পটলের তরকারিটাই করব। তো দেখো, ওর মধ্যে আমি একটুখানি লঙ্কা আর জিরে আর হচ্ছে আদাটা ভালো করে পেস্ট করে নিয়ে তারপর আলু পটলের মধ্যে দিয়ে দিয়েছি। তো তোমরা বৃহস্পতিবারে কে কে নিরামিষ খাও? আমরা তো নিরামিষ খাই। আমরা বৃহস্পতিবার খাই, আর হচ্ছে শনিবার খাই, আর হচ্ছে মঙ্গলবার খাই। তো এই 3টা দিন খেতেই হবে, কোনো উপায় নেই। তো দেখো, আমার অনেকটা কষানো হয়ে গেছে, তারপর আমি জল দিয়ে দিয়েছি। তো এভাবে রান্না করলে ভালোই লাগে খেতে। তো তারপর দেখো, আমি একটু জিরে আর ডাল সম্বারা দিয়ে একটু সম্বারটা দিয়ে নিব। তো দেখো, দিয়ে নিয়েছি। তো তরকারিটা খেতে ভীষণ সুন্দর হয়েছিল। তো দেখো, অনেকটা কালারটা চলে এসছে। তো আমার ভীষণ ভালো লাগে এটা খেতে। আর যেদিন হচ্ছে নিরামিষ খাই সেদিন আমি এই আইটেমটাই বানাই প্রত্যেকবার, কারণ এই আইটেমটা বানালে না কোনো অসুবিধাই হয় না খেতে। তো চলো, আমার রান্না এখন হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। তারপর আমি আমার হাজব্যান্ডকে খাওয়ার জন্য ডাকতে যাবো, কারণ আমার হাজব্যান্ড এখন দোকানে আছে, দোকান থেকে ডাকতে যাব। তো হাজব্যান্ডের জন্য আমি থালাতে ভাত তরকারি সব কিছু বেড়ে রেখে যাব। আমার হাজব্যান্ড আসবে, এসে খাওয়া দাওয়া করে দোকানে যাবে, তারপর আমি আসবো, এসে আমিও আবার খাওয়া দাওয়া করবো। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও বন্ধুরা। তো তারপর আমার রান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট। তো এখন একটু বিকেলবেলা কোথায় ঘুরতে যাব। তো দেখো, আমি পুরো রেডি হয়ে আছি ঘুরতে যাওয়ার জন্য। কিন্তু কোথায় ঘুরতে যাব, যাওয়ার তো অনেক জায়গা আছে, কিন্তু কার সঙ্গে যাব সেটাই কেউ নেই। কারণ আমার হাজব্যান্ডের দোকান আছে, সে দোকান ছেড়ে চলে গেলে দোকানে কে থাকবে বলো। তবুও তার মাঝখানে আমাকে একটু করে ঘুরিয়ে নিয়ে আসে, কারণ সারাদিন বাড়িতেই থাকি, ভালো লাগে না ওই জন্য। তো কিছু করার নেই, কী করা যাবে বলো। বিয়ের পর তো মেয়েদের এটাই জীবন না, যে কোনো কিছু চাইলেও পাওয়া যায় না। কিন্তু আমার হাজব্যান্ড আমাকে বলে যে আমাকে একা একা যেতে, ঘুরে আসতে, কিন্তু আমার ভালো লাগে না একা একা যেতে, ওই জন্য যায় না। যখন আমার হাজব্যান্ডের টাইম হয় তখন আমাকে নিয়ে যায়, তো ওটাতেই আমার ভালো লাগে। তো চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যেও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে।